আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সংবাদে দেখতে পেলাম বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান 1947 সাল থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত জামায়াতে ইসলামের যত অন্যায় আছে তিনি স্বীকার করে দলীয়গতভাবে তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। শুধু আজকেই নয়, এর আগেও জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে গোলাম আজম এবং বিভিন্ন নেতৃবৃন্দ তারা নিঃশর্ত ক্ষমা চেয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণ ক্ষমা করলেও বাংলাদেশের রাজনীতিবিদ এবং কথিত রাজনীতিবিদ এবং সাংবাদিক যারা আছে তাদের কাছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ। কারণ এই ক্ষমা চাওয়াটা তাদের কাছে মেইন বিষয় না। তাদের বিষয়টা হচ্ছে জামাতে ইসলাম যে যুদ্ধাপরাধী ক্ষমা চায়নি, এটা একটা রাজনৈতিক ইস্যু বা হাতিয়ার। এই হাতিয়ারটাকে কাজে লাগিয়ে তারা জনগণের সিম্প্যাথি অর্জন করতে চায় এবং তাদের যত অপকর্মগুলো আছে সেই অপকর্মগুলোকে ঢাকতে চায়। যেমন কিছুদিন আগে দেখলাম আপনার সাংবাদিক নিকোল জামায়াতের এক নেতা শিশির মনিরকে জিজ্ঞাসা করছেন যে আপনারা কি এই মুক্তিযুদ্ধের জন্য আপনারা ক্ষমা চাবেন কিনা। তিনি বিভিন্ন ধরনের দ্বারা বুঝিয়েছেন যে যে এই ক্ষমা চাওয়াটা আসলে যারা যুদ্ধের পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে নয়। আর অনেকবার এই যুদ্ধের 1971-এর ক্ষমা চাওয়াটা নিয়ে মীমাংসিত বিষয়টা নিয়ে যারা এই বিষয় নিয়ে আলোচনা করে তারা শুধুমাত্র কথার কথা এটা বলে, আসলে রাজনৈতিকগতভাবে হ্যারাসমেন্ট করার জন্য এই কথাটা বলে। তো আমরা আশা রাখব যে আগামী ভবিষ্যতে আজকের পর থেকে বাংলাদেশের জনগণের কাছে এটা স্পষ্ট বার্তা যে বাংলাদেশের জনগণের কাছে জামায়াতে ইসলাম তাদের সমস্ত অপকর্মের জন্য ক্ষমা চেয়েছে। আমরা সাধারণ জনগণ যারা আছি তারা বাংলাদেশে জামায়াতে ইসলামকে তাদের অতীত ভুলের জন্য ক্ষমা করে দিয়েছি। আমরা বিভিন্ন রাজনীতিবিদ বলেন এটা জনসাধারণ যেটা ভালো মনে করে, হ্যাঁ আমরা বলছি আমরা জনসাধারণ যারা আছি দেশের তারা জামাত ইসলামের অতীত ভুলের ক্ষমা করে দিয়েছি এবং তারা যেন আর পরবর্তীতে এইরকম প্রশ্নের সম্মুখীন না হয় এটার জন্য একটা আইন পাশ করা উচিত। কারণ যে এই জিনিসটা আজকে সমাধান হয়ে গেছে। আর এর পরবর্তীতে কোনো রাজনীতিবিদ, এর পরবর্তীতে কোনো সাংবাদিক এই ক্ষমা চাওয়ার বিষয় নিয়ে যেন কোনো রকমের প্রশ্ন না করে জামাত ইসলাম নেতা কর্মীদের এবং সাধারণ জনগণকে বিভ্রান্তি না করে। বাংলাদেশ এই সময় এসে এই সময় বাংলাদেশের জনগণের দরকার হচ্ছে, জনগণ এবং রাজনীতিবিদদের দরকার দেশের উন্নয়নে কাজ করা, বিভেদ সৃষ্টি করা না। হ্যাঁ, যা 1971 সালে যে অমীমাংসিত বিষয়টা ছিল সেই বিষয়টা আজকে সমাধান হয়ে গেছে। ধন্যবাদ জানাই ডক্টর শফিকুর রহমানকে, তিনি আজকে আবার নতুন করে দেশের জনগণের কাছে তাদের অতীতের ভুলের জন্য ক্ষমা চাওয়ার জন্য। আমরাও আশা করি আমরা মাফ করে দিয়েছি আপনাদেরকে। আমরাও আশা করি এর পরবর্তীতে আপনাদের আর কেউ এরকম হ্যারাসমেন্ট করবে না।